খুব ভালো ফলন হয়েছে, দেখেন একটা গাছ লাগাইছিলাম সে পুরো এলাকাটা দখল করে ফেলছে। এখন আজকে এই যে এটা গোড়াটা রাইখা দেবো, গোড়াটা রাইখা দিলে হয়তো বা এরপরে এই যে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর। তো এটাকে খায় কিভাবে, ডিফারেন্ট কারো কোনো আইডিয়া থাকলে যে এটাকে ভাজি, আজকে আমরা শুধু ভাজি করে খাইয়া দেখবো, কারণ যেহেতু আমরা এটার ব্যাপারে তেমন কোনো আইডিয়া নাই। তো আর আপনারা কারো কোনো কমেন্ট থাকলে আমাদেরকে জানাবেন যে আপনাদের এলাকায় এটাকে কী নামে চিনে এবং কিভাবে খায়। তো এই যে মাশাআল্লাহ ছোটখাটো পুরো এক ঝুড়ি হয়েছে। এটাকে নোনতা শাক বলে না, অনেক এলাকাতে নোনতা শাক বলে, এটা হয়তো অন্য কোনো নাম আছে, নোনাই শাক। নোনাই শাক না, নোনাই শাক। তো এই যে গোড়া দুইটা রাইখা দিছি, এই যে দেখেন গোড়াটা রাইখা দিলে সুবিধা হয় কি, এইসব গাছগুলা গোড়াটা রাইখা দিলে এরা আরো এবার প্রচুর হবে ওইখান থেকে, মানে এরপরে কয়েকদিন পরে আবার হয়ে যাবে। তো এই নোনাই শাক আজকে ভাজি করে খাইয়ে দেখি জীবনে প্রথম কেমন লাগে। তো আমাদের বাগানে আলহামদুলিল্লাহ হেঁচি শাক, নোনাই শাক, সব ধরনের শাকে আছে, পালং শাক, ডাঁটা শাক, লাল শাক, সব কিছু করে ফেলছি বাংলাদেশে। দেখেন কি সুন্দর পুঁই শাক হয়েছে, বাংলাদেশি পুঁই শাক, এখানে আছে ডাঁটা শাক, এই যে বিভিন্ন লাল ডাঁটা, সাদা ডাঁটা, সব কিছু আছে। আজকে ভাজি করে খাইয়ে দেখি কেমন লাগে। আর আপনাদের কার কার কোন কোন এলাকায় এটা কি নামে পরিচিত আমাদেরকে জানাবেন কমেন্টে। ওকে, আল্লাহ হাফেজ।